হয় না, আমি ফ্যানের মধ্যে মোবাইল লাগাই দিছি। একটু পরে ম্যাডাম একটা ছেলেরে লয়ে রুম আইব, আপনি দেখেন ওনারা এই রুমে কি করে। আমি যাই। কি রে, তুই আমার বেডরুমে কি করিস? আসলে ম্যাডাম ওই যে ও ঘর গুছাই দিয়েছিলাম। ঘর গুছাতে আসছিস? তোকে দেখে তো মনে হচ্ছে না। যদি ঘর গুছাতে আসিস তাহলে ঘরের এই অবস্থা কেন? আর তোকে আমি একদিন বলেছি না, আমি না বলা পর্যন্ত তুই আমার এই বেডরুমে ঢুকবি না, তাও কেন ঢুকলি? আচ্ছা ম্যাডাম, আর আসবো না। তাছাড়া এই টোল এখানে কেন? হ্যাঁ, ঘর গুছাবি তুই, টোল এখানে কেন? শোন, তুই আজকে সারাদিন আমার বেডরুমে আর একবারও ঢুকবি না। আমার বয়ফ্রেন্ড আসবে, এখন গিয়ে ফ্রিজে যে গরুর মাংস আছে, গরুর মাংস রান্না করবি আর পোলাও করবি। যা তাড়াতাড়ি করে রান্নাটা করে নে। আর হ্যাঁ, ভুল করেও এগুলো যেন তোর স্যার কোনোভাবে না জানে। আমি কিন্তু তোকে আগেও বলেছি, যদি তোর স্যার কোনো কিছু টের পায় তাহলে তো তোকে আমি মেরেই ফেলবো, সেটা তুই ভালো করেই জানিস। ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, আমি কিচ্ছু কমু না। হয়েছে হয়েছে, যা এখন গিয়ে তাড়াতাড়ি করে রান্না কর। আচ্ছা। আর হ্যাঁ, আমার রুমের দিকে কিন্তু আসবি না, যা। ঠিক আছে। অসহ্য করে একটা মেয়ে, যতই বলি আমার বেডরুমে না ঢুকতে, একটা না একটা বাহানা দিয়ে সে ঢুকেই। আমার জানকে একটা কল দিয়ে আসতে বলি। হ্যালো জান। হ্যাঁ বলো। শোনো না, আমার বাসা না পুরো ফাঁকা, তুমি জলদি করে আমার বাসায় চলে আসো তো। ও আচ্ছা, কেন তোমার হাজবেন্ড কই গেছে? আর আমার হাজব্যান্ড তো অফিসেই চলে গেছে। ও বলেছে আজকে নাকি ওর ফিরতে সন্ধ্যা হবে, ততক্ষণ আমরা সারাটা দিন সময় কাটাতে পারবো। আর আমি তোমার পছন্দের সব খাবার রান্না করছি, তুমি চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা আমি একটু কাজ করতেছি, তো আমি আসতেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান, তাড়াতাড়ি এসো। কি হলো এটা? তার মানে কাজের মেয়েটা ওই দিন যে কথা বলেছিল সেটাই সত্যি। আমি তো ওর কথা শুনি নাই। আমি প্রতিদিন অফিসে চলে আসার পর আমার বেডরুমে আমার স্ত্রী অন্য একটা ছেলে মানে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায়। এই জন্যই ও আজকে ভিডিও কল দিয়ে আমাকে সব কিছু দেখাইছে। সমস্যা নাই, তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আয়, আমিও আজকে তোকে হাতে নাতে ধরবো। তুই অনেক দিন ধরে আমাকে ঠকাচ্ছিস, কিন্তু আর না, আমি আর একটা মুহূর্ত এখানে বসে থাকবো না। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আমারই বাসায় রঙ্গলীলা করবি আর আমি অফিস করব। দিন শেষে তুই আমার খাবি। না না, এটা তো চলতে দেওয়া যাবে না। আমি এখনই বাসায় যাব। এই জব্বর, বসো জান। জানো, আজকে বুয়াকে বলেছি তোমার পছন্দের গরুর মাংস রান্না করতে, সাথে পোলাও করতে। তাই? তো তুমি রান্না করতে পারলে না? আমি রান্না করব? আমি রান্না করলে তোমার সাথে সময়টা কাটাবো কখন? আচ্ছা শোনো, এসব কথা বলো। সত্যি বাসায় কেউ নাই তো? না, বাসায় কেউ নেই, আমি তুমি আর কাজের মেয়েটা আছে, ও তো এইদিকে ভুলেও আসবে না। তারপরে কেমন জানি ভয় ভয় কাজ করতেছে। সেদিন তো অল্পের জন্য তোমার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে যেতাম। আর তুমি এসব নিয়ে একদম ভেবো না। আর ও আজকে অফিসে যাওয়ার সময় আমাকে বলেই গিয়েছে ওর নাকি ফিরতে সন্ধ্যা হবে, সন্ধ্যার আগে ও বাসায় আসবে না, ওর নাকি একটা মিটিং আছে। যাই হোক, ওর কথা বলে সময় নষ্ট করবা তুমি আমার সাথে? আরে না, জাস্ট কথার কথা বললাম আর কি। শোনো না, আমি না তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? সেটা তো আমি জানি, আর আমিও তো তোমাকে ভালোবাসি। বলো, তোমাকে যদি আমি ভালো না বাসতাম তাহলে কি আমি আমার স্বামীর সংসারে রেখে তোমাকে প্রতিদিন বাসায় নিয়ে এসেভাবে সময় কাটাতাম? তুমি আমার সব কিছু। আচ্ছা শোনো না, তুমি না বাইক কিনবে বলেছিলে, আমি তোমার জন্য টাকা রেখেছি, যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যেও মনে করে। আর শোনো, কিছু টাকা বাড়িয়ে দিও, বুঝছো? আর তোমার হাজবেন্ডকে মেরে ফেললে কেমন হয়? আরে তুমি তো ভালো একটা কথা বলেছো, এটা এতদিন ধরে আমিও চিন্তা করছিলাম। ওকে দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, বুঝছো? না হলে কিন্তু এই সম্পত্তির কোনো কিছুই আমরা পাবো না। ওকে দুনিয়া থেকে সরিয়ে তারপরে সব সম্পত্তির মালিক হয়ে আমরা দুজন বিয়ে করে সংসার করব। তখন আমাদের আর এরকম লুকোচুরি করে দেখাও করতে হবে না, সময় কাটাতে হবে না। আর এমনিতে জানো, ওকে আমার খুব অসহ্য লাগে। ওরও তো আমি একদমই পাত্তা দিই না, অনেক অবহেলা করি। তাও কেন যে আমাকে ও ডিভোর্সও দেয় না, ছেড়েও যেন, আমি বুঝি না কিছু। যাই হোক, তবে আমি একটা জিনিস বুঝেছি, ওই বোকাটা না আমাকে অনেক ভালোবাসে। তুমি জানো প্রতিদিন আমার কাছে কতগুলো টাকা রাখে, আর ওগুলোই তো আমি তোমাকে দিই। আর শোনো, ওকে তাড়াতাড়ি মারার ব্যবস্থা করতে হবে, বুঝতে পারছো? যাই হোক জান, এখন এসব কথা বাদ দাও, চলো জান আমরা একটু সময় কাটাই। দাঁড়াও। আরে
ওর সাথে একটু পরে সময় কাটাও। আগে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আরে তুমি বাসায় কেন? তুমি তো অফিসে থাকার কথা। হ্যাঁ, আমার তো অফিসে থাকার কথা, কিন্তু অবেলায় অসময় আমার বাসায় আসার তো কোনো মানে আসে না, তাই না? আমি কেন এই টাইমে বাসায় চলে আসলাম, আর কেনই বা এইসব কথা বলতেছি? আসলে উল্টাপাল্টা লাগতেছে তোমার কাছে, তাই না? হ্যাঁ শোনো, আসলে সত্যি কথা বলতে আমার ফ্রেন্ড, বুঝছো, আমি একটু দরকারেই ওকে বাসায় ডেকেছিলাম, ও এক্ষুনি চলে যেত, তার মধ্যেই তুমি চলে আসছো। ও আচ্ছা আচ্ছা, ও তোমার ফ্রেন্ড। ও যদি তোমার ফ্রেন্ড হয় তাহলে ওর সাথে পার্সোনালভাবে সময় কাটানোর কথাগুলো কি বললা তুমি? আমি তো কিছুই বুঝলাম না। না না, তুমি ভুল বুঝতেছো। চুপ! আর একটি কথাও বলবি না তুই। কিভাবে পারিস এত মিথ্যা কথা বলতে? তুই কি মনে করিস? হ্যাঁ, সব সময় এগুলা করে যাবি, আমি কিছুই জানবো না, কিছুই বুঝবো না? আজকে কাজের মেয়েটা আমাকে সব কিছু বলে দিয়েছে। তুই যে প্রতিদিন আমি অফিসে চলে যাওয়ার পর তোর এই নাগরটাকে বাসায় নিয়ে আসিস, সেটা আমি সব কিছু শুনে ফেলছি কাজের মেয়ের মুখ থেকে। সে আমাকে ভিডিও কল দিয়েছে, আর সেই অফিস থেকে আমি ভিডিও কলের মাধ্যমে তোর সকল কুকর্ম জেনে গেছি। আরে দেখ, চেয়ে দেখ, এখনো মোবাইলটা উপরে লাগানো আছে। তুই কি ভাবছিস তুই চুরি করে যাবি আর তুই কখনো ধরা পড়বি না? আরে শোন, 10 দিন চোরের, একদিন গৃহস্থের। তুই আমার বাসায় থেকে আমার খেয়ে আমার পড়ে আমার সাথে তুই বেঈমানি করলি। তুই কখনো সুখী হতে পারবি না। তোকে তো আমার বাসায় রাখবই না। আজকেই তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, কারণ তুই আমাকে ঠকাইছস, তুই আমাকে ঠকিয়েছিস। তুই এখনই আমার এই বাসা থেকে চলে যাবি তোর নাগরকে নিয়ে, আর একটা মুহূর্ত আমার এই বাসার থাকার তোর কোনো অধিকার নেই। যা, চলে যা আমার বাসা থেকে। শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আসলে না আমি বুঝতে পারিনি। ক্ষমা? তোর এই বিষয়টা আরো একবার জানার পরও আমি তোকে ক্ষমা করেছিলাম। তুই তো বলছিলি তুই ঠিক হয়ে যাবি, কিন্তু না, সেদিন আমি ভুল করেছিলাম তোকে ক্ষমা করে দিয়ে। সেই ভুলটা আজকে আমি আবার করতে চাই না। বেরিয়ে যা। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ, আমি না বুঝতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এরকমটা করব না। তোকে মাফ করে দেবে এসব দেখার পর? আরে তুই একটু আগে কি বললি? তুই আমাকে মেরে আমার সয় সম্পত্তি সব কিছু হাতিয়ে নিয়ে তুই তোর নাগরকে বিয়ে করে সংসার করবি? হ্যাঁ, তোকে আমি মাফ করে দেই, তোর কোনো কথাই আমি আর শুনতে চাই না। তুই চলে যা আমার বাসা থেকে, চলে যা আমার সামনে থেকে।